মানুষ এবং জিন জাতি করবে আল্লাহর গোলামি, আর সমস্ত মাখলুকাত করবে মানুষ এবং জিন জাতির গোলামি। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাত মানুষ এবং জিন জাতির গোলামি করবে। যদি মানুষ এবং জিন জাতি করে কার গোলামি? বলেন কার? আল্লাহ। যেমন আসমান কার গোলাম? মানুষের গোলাম, আমাদের গোলাম। আসমান আমাদের গোলাম, জমিনও আমাদের গোলাম, গাছগাছালিও আমাদের গোলাম, ফসলও আমাদের গোলাম, চন্দ্র আমাদের গোলাম, সূর্য আমাদের গোলাম, সব কিছুই আমাদের গোলাম। রব্বুল আলামিন বলে, বান্দা মানুষ এবং জিন জাতি যদি করে আল্লাহর গোলামি, সমস্ত মাখলুকাত করবে মানুষের গোলামি। সুবহানাল্লাহ। কোনো জিনিস ডাইরেক্ট গোলামি করে, কোনো জিনিস ইনডাইরেক্ট গোলামি করে। কোনোটা আমাদের চোখের দেখা, কোনোটা আমরা দেখি না। যেমন আসমান থেকে বৃষ্টি পড়ে, এটা আমরা দেখি কি দেখি না বলেন? জমিন থেকে ফসল উৎপাদন হয়, দেখি কি দেখি না বলেন? কোনো জিনিস আছে আমরা দেখি না। যেমন সাপ, এই সাপের বিষাক্ত সাপের বিষ দ্বারা মানুষের ক্যান্সার রোগের ঔষধ বানানো হয়। সুবহানাল্লাহ। ইঁদুরের লেজ দ্বারা মানুষের কঠিন জটিল রোগের ঔষধ বানানো হয়। সুবহানাল্লাহ বলি। বাথরুমের একটা পোকা, এই পোকাও মানুষের গোলামি করে। সুবহানাল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, সময় কম, এই জন্য সংক্ষেপ করতেছি। রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, কিন্তু দুনিয়াতে আসার পরে যখন আমরা ইবাদত করি না, তখন আল্লাহ পাক সূরা মুমিনুনের 15 নম্বর 16 নম্বর আয়াতে আবার ডাক দিছেন, তুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুনা তুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআতুন। আল্লাহ বলেন, তুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। ও দুনিয়ার নেতারা, ও দুনিয়ার এমপি মন্ত্রীরা, ও চেয়ারম্যান, ও মেম্বার, ও অমুক, ও তমুক, দুনিয়াতে যা কিছুই করো না কেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, অতঃপর তোমাদের সবাইকেই কিন্তু মরতে হবে। ঠিক না বেঠিক? মরণ সবার সামনে আসবে কি আসবে না বলেন? জোরে বলেন, আসবে কি আসবে না? শুধু তাই নয়, তুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআতুন, আবার মরণের পরে আল্লাহর সামনে তোমাদের সবাইকে দাঁড়াতে হবে, মালিকের সামনে দাঁড়াতে হবে, যেইটাকে বলে কিয়ামতের ময়দান। কঠিন এক ময়দান কিয়ামতের ময়দান। এই ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের সবাইকেই জবাব দিতে হবে। ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দান কেমন হবে? সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ময়দানে মাহশর এমন এক কঠিন ময়দান হবে, যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ফাররা ইয়াফিরু ফিরারান মানে প্রত্যাবর্তন করা। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে প্রত্যাবর্তন করবে। নাউজুবিল্লাহ বলি। কেউ যদি একটা নেকির জন্য আটকে পড়ে যায়, ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই দুনিয়াতে তো তুমি আমার আপন ভাই ছিলা, ভাইজান একটা নেকির জন্য আটকে পড়ে গেছি, আল্লাহর কাছে ধরা খেয়ে গেছে, আবার একটা নেকি দিয়ে সাহায্য করো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা সন্তানের কাছ থেকে পলায়ন করবে, বাবা ও সন্তানের কাছ থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মা বাবার কাছ থেকে অপারগ হইয়া এবার বন্ধুর কাছে গিয়ে বলবে, বন্ধু দুনিয়ার জমিনে এমন এক বন্ধু ছিলাম, মা বাবার কাছে এমন এমন কথা বর্ণনা দিতে পারতাম না, শেয়ার করতে পারতাম না, কিন্তু তোমার কাছে বাড়ি বন্ধু, একটা
নেকি দিয়ে সাহায্য করো না। আল্লাহ বলেন সেদিন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বন্ধুর কাছ থেকে প্রত্যাবর্তন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি, সেদিন প্রত্যেক মানুষ নিজের আমলনামা নিয়ে ব্যস্ত থাকবে। মুহতারাম হাজিরিন, সেদিন সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত নাফসি নাফসি করবে। আদম ও সফিউল্লাহ বলবে নাফসি নাফসি, নূহ নবিউল্লাহ বলবে নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নাফসি নাফসি, ইসমাঈল যাবিহুল্লাহ বলবে নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ বলবে নাফসি নাফসি। সেদিন মাত্র তোমার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ আরবি সেজদার মধ্যে পড়ে বলবে আল্লাহুম্মা উম্মতি উম্মতি। সেদিন তোমার আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। মুহতারাম হাজিরিন, হাদিসের কিতাবের মধ্যে এসেছে শুধু তাই নয়, সেদিন সূর্য মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। মানুষের মাথার মগজগুলি মারের মতো গড়িয়ে গড়িয়ে জমিনের মধ্যে পড়বে। সেদিন মানুষের এমন অবস্থা হয়ে যাবে, সেদিন যেই জমিনের মধ্যে আমরা গুনাহ করি সেই জমিন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা, সেদিন জমিন তোমাদের খবর সমূহ আল্লাহর কাছে বর্ণনা দিবে। শুধু তাই নয়, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন সেদিন বান্দা বান্দীদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দা বান্দীদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যা সে দুনিয়ার জমিনে আমল করেছে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, সূরা কুবিরাতে আল্লাহ বলেন ওয়া ইদাস সুহুফু নুশিরাত, সেদিন বান্দা বান্দীদের আমলনামা সমূহ আল্লাহর সামনে ওপেন করে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, সেদিন আল্লাহ বলেন সূরা ইনফিতারের মধ্যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সেদিন দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা থাকবে। বর্তমানে কিরামান কাতিবিন নামক ফেরেশতা আছে না নাই? আমাদের গাড়ির মধ্যে নিয়োজিত। ডান কাঁধের ফেরেশতা নেক আমল লেখে, বাম কাঁধের ফেরেশতা বদ আমল লেখে। রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন নামক দুইজন ফেরেশতা সেদিন আল্লাহর সাথে কথা বলবে। তোমাদের জবান তোমাদের মুখ বন্ধ থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলে মায়ার উম্মত, এই কঠিন মুহূর্ত থেকে যদি বেঁচে থাকতে চাও, কঠিন মুহূর্ত থেকে যদি বাঁচতে চাও, যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আবু হুরায়রা থেকে বর্ণিত, বুখারী শরীফের 660 নম্বর হাদিস। আবু হুরায়রা বলেন 7 দলের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। কয় দল বলেন? 7 দল। 1 নাম্বার, রাসূল বলেন সাবাআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, হাসরের ময়দান কঠিন মুহূর্তে যেদিন জমির তামান হয়ে যাবে, জমিন তামার হয়ে যাবে, আসমান বলতে কিছুই থাকবে না, সমস্ত মানুষ নাফসি নাফসি পেরেশান অবস্থায় থাকবে। সাবাআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, রাসূল বলেন সেদিন 7 প্রকার মানুষ আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, এই 7 শ্রেণীর মানুষ ছাড়া আর কেউ ছায়া পাবে না। 1 নাম্বার, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশাহ। সুবহানাল্লাহ। বলি আমাদের বাংলাদেশের বাদশাহ যিনি প্রধানমন্ত্রী, উনিও যদি ন্যায় বিচারক হয়, ন্যায় বিচারক শাসক হয়, উনিও আল্লাহর এই ছায়ার নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যেই যুবক যৌবনের গুনাহ থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। যার জন্য আমি পুরো আলোচনা টেনেছি। এই মজলিসের মধ্যে, এই মহল্লার মধ্যে যত যুবক আছে, ইচ্ছে করলে তারা এখানে বেহায়া গান বাজনা এরকম আয়োজন দিতে পারতো কি পারতো না? এগুলো না করে তারা এরকম সুন্দর আয়োজন করেছে। রাসূল বলেন তাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আর যৌবনের গুনাহ থেকে বেঁচে থাকে, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর ছায়ার নিচে 2 নাম্বার তারা স্থান পাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ,
যেই সমস্ত মুসল্লির অন্তর সবসময় মসজিদ মুখে, তারা আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবে। 4 নাম্বার, ওয়া রাজুলান তাহাব্বানি ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 ব্যক্তির মুহাব্বত হবে আল্লাহর জন্য। মুসল্লি ইমাম মুহাব্বত করবে আল্লাহর জন্য, স্বামী স্ত্রীকে মুহাব্বত করবে আল্লাহর জন্য, তাদের মিলিত হওয়াও আল্লাহর জন্য, ওয়া তাফাররাকা তাদের পৃথক আল্লাহর জন্য। রাসূল বলেন 2 প্রকার ব্যক্তিও আল্লাহর ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওয়া রাজুলুন ইমরাতুন যাতু মুনসিবিন ওয়া জামাল ওয়া রাজুলুন তালাবতুহু ইমরাতুন। এমন একটা মহিলা একজন যুবককে পছন্দ করে, একজন যুবককে আকৃষ্ট করে, এমন এক মহিলা। রাসূল বলেন যাতু মুনসিবিন ওয়া জামাল, যে তার বংশের দিকেও উত্তম, সৌন্দর্যের দিকেও উত্তম। রাসূল বলেন যেই যুবকের প্রতি মহিলা আকর্ষণ, যুবক বলেন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এই নারী, দুনিয়ার জমিনে আমি কাউকে ডরাই না, একজনকে ডরাই, তিনি কে? আল্লাহর ভয়ে মহিলার কুপ্রস্তাব সে প্রত্যাখ্যান করে দিল। রাসূল বলেন 5 নাম্বার, সে আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার, ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা। এক ব্যক্তি গোপনে দান করছে, গোপনে সদকা করছে। হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ডান হাতে দিছে, বাম হাত টের পেল না। নবী বলেন এই দানবীর ব্যক্তিও আল্লাহর ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ 7 নাম্বার, সবচাইতে সহজ, আজকে থেকে 7 নাম্বারের আমলটা করবেন। 7 নাম্বার হলো ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। যেই ব্যক্তি নির্জনে বসে আল্লাহর জিকির করে, আল্লাহু আকবার। এখানে দিছে হালকায় জিকির, আছে না নাই? আছে না নাই? দুনিয়ার জমিনে এমন কিছু মুজাহিদ বান্দা বান্দি থাকবে যারা সব সময় মুখে থাকবে জিকির, অন্তরে থাকবে ফিকির। আল্লাহু আকবার। জিকির করবে নির্জন স্থানে বসে, জিকির নির্জন। ফাফাযাত আইনাহু, তাদের চক্ষু থেকে আল্লাহর ভয়ে পানি বের হবে। এমন জিকির কারণেওয়ালা ব্যক্তি, এমন আল্লাহকে স্মরণ কারণেওয়ালা ব্যক্তিরা আল্লাহর ছায়ার নিচে স্থান পাবে বলে আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, সময় যেহেতু কম, সময় গনিয়ে এসেছে, আপনাদের সামনে আমার আকুল আবেদন এটাই, যুবকরা যে কষ্ট করে মেহনত করে এত সুন্দর একটা আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছে, আপনারা খুশি না বেজার? এই আয়োজন প্রতি বছর এই মাঠে আরো বড় আকারে হোক, আমরা চাই কি চাই না? যুবকদের পাশে থাকবো তো ইনশাল্লাহ। যেই সমস্ত যুবকেরা এই আয়োজন করেছেন, আমাদের পক্ষ থেকে শুধু দোয়া থাকবে আল্লাহ পাক যেন আপনাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে বলে আমিন। যেই কথাগুলো বলেছি, ভাঙাচোরা যেই কয়েকটা কথাই বলেছি, চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকেই বলার। আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমি নিজেকে, পরবর্তী আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, ভুল ত্রুটিগুলো মাফ করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।